নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ এবং তাদের শপথ নিয়ে বিএনপির তাগাদা রয়েছে। আজ রাতেই গেজেট আর কালকের মধ্যেই শপথ করা যায় কিনা এ নিয়ে তোড়জোড় চলছে। তবে বিদায়ী সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলা সহ নানা মামলায় কারাগারে থাকায় সংবিধান অনুযায়ী কে শপথ পড়াবেন এ নিয়ে অল্প বিস্তর জটিলতা আছে। কারণ বলা আছে, হয় তাদের দুজনের একজন শপথ পড়াবেন, নতুবা তাদের মনোনীত অন্য কেউ। তবে গেজেট প্রকাশের পর ৩ দিন এমন কেউ শপথ না পড়ালে সংবিধানেই বলে দেয়া আছে যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। ৩ দিন অপেক্ষা করলে নতুন এমপিদের শপথে কোনো জটিলতা নেই। কিন্তু ওয়াকিবহাল সূত্রমতে বিএনপি চায় না এই ৩ দিন অপেক্ষা করতে। অন্যদিকে বিদায়ী অন্তর্বর্তী সরকারও একদিন বেশি ক্ষমতায় থাকতে রাজি নয়। ডক্টর ইউনূসের এটা স্পষ্ট অবস্থান। তিনি ১০ ফেব্রুয়ারি বিদায়ের মুডে চলে গেছেন, সব আনুষ্ঠানিকতাও সেরে রেখেছেন। আইন মেনে নতুন এমপিদেরকে দ্রুততম সময়ে কিভাবে শপথ করানো যায় এর ভার পড়েছে আইন উপদেষ্টা ও সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর। ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এটা আইন উপদেষ্টা দেখছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলছে, আইন উপদেষ্টা নিজেই শপথ পড়াতে পারেন কিনা সেটা নিয়েও কথা উঠেছিল। নেগেটিভ রেসপন্স এসেছে। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে প্যারোলে মুক্ত করে এমপিদের শপথ পড়ানো যায় কিনা এ নিয়ে আলোচনা হয়েছিল। কথা উঠেছে, স্বৈরাচারের দোসরদের একজনকে এভাবে প্যারোলে মুক্ত করে তার হাতে শপথ জুলাই পরবর্তী এমপিদের জন্য বড়ই বেমানান। তবে ডেপুটি স্পিকারের কাছ থেকে তার একজন প্রতিনিধি নিয়োগ করে তার হাতেই শপথের কথা এখন আলোচিত হচ্ছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি কিংবা সুপ্রিম কোর্টের অন্য কোনো বিচারপতিকে প্রতিনিধি নিয়োগ করে তার কাছে এমপিরা শপথ নিলে সম্ভবত আইনগত কোনো বাধা থাকবে না। এমনকি সরকার ভাবছে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতেও দায়িত্ব পালনে অপারগতার পরিপ্রেক্ষিতে বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ পাঠাতে। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমপিদের গেজেট প্রকাশ ও শপথ পড়ানোর বিষয় নিয়ে সন্ধ্যার পর যমুনায় জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। সিনিয়র উপদেষ্টা ও আইন বিশেষজ্ঞরা সেখানে উপস্থিত আছেন। সেখানে এমপিদের গেজেট ও শপথ নিয়ে আলোচনা চলছে। আইনজীবীদের কাছ থেকে ডক্টর আসিফ নজরুল যে সুপারিশ পেয়েছেন সে নিয়ে আলোচনা হবে। তারপর প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য। জানা গেছে, আইন উপদেষ্টা সদ্য সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানোর জন্য একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। অন্যান্য বিকল্প নিয়েও আলোচনা হবে। ফলাফল চূড়ান্ত প্রস্তুত নয়, সেক্ষেত্রে চূড়ান্ত প্রস্তুত হওয়ার সাথে সাথে গেজেট হবে এবং শপথ পড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করতে গিয়ে যাতে কোনো কাজ প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছেন ডক্টর ইউনূস। প্রয়োজনে গেজেট প্রকাশ ২-১ দিন বিলম্ব এবং শপথ গ্রহণ অনুষ্ঠানও ৩-৪ দিন লাগতে পারে। দ্রুত গেজেট প্রকাশ ও এমপিদের শপথ পড়ানোর জন্য বিএনপির পক্ষ থেকে তাগাদা থাকলেও বিদায় অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সতর্ক রয়েছে। সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা আজ সন্ধ্যার পর জানিয়েছেন, আমরা দ্রুততম সময়ে গেজেট প্রকাশ ও এমপিদের শপথ এবং নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না, তবে রোজা শুরুর আগেই আপনারা নতুন সরকার দেখবেন এটুকু বলতে পারি। উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে এবং আইনগত দিক পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নেই কিংবা দায়িত্ব পালনে অক্ষম থাকায় সাবেক প্রধান বিচারপতিকে বা অন্য কাউকে শপথ পড়ানোর অনুরোধ জানাতে পারেন। অন্যথায় সংবিধান অনুযায়ী গেজেট হওয়ার পর ৩ দিন অপেক্ষা করে প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে নতুন এমপিদের শপথ পড়ানো হবে। এই ৩ দিন অপেক্ষা করার বিষয়টি এড়িয়ে যাওয়া যায় কিনা সে বিষয়টিও আইনজীবীরা খতিয়ে দেখছেন। এসব কিছুর উপরই নির্ভর করতে হবে এমপিদের শপথ ও নতুন নির্বাচিত সরকার গঠন। সেক্ষেত্রে কাল পরশু শপথ না হয়ে ১৭ ফেব্রুয়ারি এটা গড়িয়ে যেতে পারে। রোজা শুরুর আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এমপিদের শপথ শেষ হলে সংখ্যাগরিষ্ঠ দল তথা বিএনপির সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় দলের নেতা নির্বাচন করতে হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ দলের নেতা নির্বাচিত হবেন, এটা নিশ্চিত। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানাবেন চিঠি দিয়ে। সে চিঠি তারেক রহমান পাওয়ার পর তিনি সেটা গ্রহণ করে তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতির কার্যালয় তথা ক্যাবিনেট ডিভিশন সে তালিকা অনুযায়ী মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এমপিদের শপথ, সংসদীয় দলের নেতা নির্বাচন ও মন্ত্রীদের শপথ একদিনেই করা সম্ভব। এখন এমপিদের কে শপথ পড়াবেন সে জটিলতা কেটে গেলেই ঠিক হবে কালই নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন নাকি তাকে 17 বা 18 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।